শরতের নীলাভ আকাশে সাদা মেঘের খেলা, উঠোন ভর্তি পড়ে থাকা শিউলি ফুল আর কাশফুল, এই সব কিছুই আমাদের বার্তা দেয় যে মায়ের আসার সময় হয়েছে আবার। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরী। আর তাই কুমোরটুলিটা আজ বড্ড ব্যস্ত মাকে তার দশভুজা রূপে সাজিয়ে তুলতে। তাদের কাজ সম্পন্ন হলেই আমরা বাঙালিরা মেতে উঠব পুজোর মেজাজে। আসলে দুর্গা পুজোটা না আমাদের কাছে শুধুমাত্রই একটা পুজো নয়, এই পুজোটা হলো আমাদের কাছে একটা আবেগ, একটা অনুভূতি। পুজো মানেই বাঙালিয়ানা, পুজো মানেই মা, তেমনি পুজো মানেই নতুন জামা, পুজো মানেই রাস্তায় ভিড়, পুজো মানেই পরিবার আর বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় মেতে ওঠা, আর সবাই একসাথে জমিয়ে খাওয়া দাওয়া। পুজো মানেই বনে দিয়ানা। আর তাই শহরটা আজ আবার সেজে উঠছে মায়ের আগমনের জন্য। হাতে গোনা কয়েকটা দিনই যে বাকি, আর তারপরই আবার ঢাকে পড়বে কাঠি। শহরের অলিগলি, শহরের প্রতিটা রাস্তায় আবার সেজে উঠবে বড় বড় আলোর গেটে। আবার শুরু হবে সেই লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করে শেষমেশ জাস্ট কয়েকটা মুহূর্তের মধ্যেই প্রতিমার মণ্ডপ দর্শন করে বেরিয়ে আসা। শুরু হবে ঢাকের তালের ছন্দে ধুনুচি নাচ, শুরু হবে পুজোর আড্ডায় আবার সেই গ্রুপ সেলফি তোলা, শুরু হবে আমাদের সকলের প্রাণের উৎসব দুর্গা পূজা। তাহলে বছর ঘুরে সময় আবার চলেই এলো। এবার কুমোরটুলি ছেড়ে মাঝে রওনা দেবেন মণ্ডপের পথে।